নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা খুবই সহজ সাধারণ রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো উপকরণগুলো। তো দেখো, এখানে আমি মুসুরির ডাল, কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, আলু আর একটু পরিষ্কার জল নিয়ে বসে পড়েছি। তো আজকে আমি বানাবো মুসুর ডালের বাটি চচ্চড়ি। তোমরা কে কে খেয়েছো? আর যারা না খেয়েছো তারা আমার এই ভিডিওটা দেখে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খুবই অসাধারণ লাগে। ভাতের সাথেও যেরকম সুন্দর লাগে আর রুটির সাথেও সেরকম দারুণ লাগে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। তো দেখো, আমি পরিষ্কার জলে সমস্ত উপকরণগুলো ধুয়ে নিচ্ছি। তো এবার আমি এগুলো একটা একটা করে কাটবো। এই রান্নাটা করতে গেলে আমাদের কিন্তু অ্যালুমিনিয়ামের একটা বাটি লাগবে। বাটিটা খুব ছোট না, আবার খুব বড়ও না, মিডিয়াম সাইজের। তো দেখো, আমি এবারে আলুটা ভালোভাবে ছুলে নিচ্ছি। এবার আমি আলুটা ভালোভাবে কেটে নেব ছোট ছোট টুকরো করে। ওই একইভাবে আমি গাজরটাকেও কেটে নেব। এবার আমি টমেটোটা ভালোভাবে কেটে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরি করে। 3টে কাঁচা লঙ্কা চেরা দিলাম। এবার আমি মুসুরের ডালটা ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার মুসুরের ডাল ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরের ডালটা। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল প্রথমে আমি 1 বাটি দিলাম, তারপর আবার কিছুটা জল আমি দেব। এরপর আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ। ওই একইভাবে পেঁয়াজগুলোকেও আমি কাটবো। আর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা পেঁয়াজ। এর মধ্যে আমি কিন্তু কিচ্ছু ভাজা কিচ্ছু অ্যাড করছি না, শুধুমাত্র সমস্ত কিছুই দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁচা কাঁচা দিয়েছি। তো এই কাঁচা অবস্থাতেই এই বাটি চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে খেতে। তো পেঁয়াজটাকেও আমি ওই একইভাবে কেটে নিলাম, আর একটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। গ্যাসের চুলাতে বাটিটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সরিষার তেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুটছে কি সুন্দর, আর গন্ধটা কিন্তু এখনই এত সুন্দর বেরিয়েছে। ছোট্ট একটা হাতা দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটিটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, এরকম বাটিতেই ভালো হয় বাটি চচ্চড়ি। আমার তো বাটি চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে।
আশা করছি তোমাদেরও ভালো লাগে। তো এইভাবে আমি অনেক কিছুরই বাটি চচ্চড়ি বানাই। তো আজকে ভাবলাম যে এইটাই তোমাদের সাথে শেয়ার করি। মুসুর ডালের বাটি চচ্চড়ি অনেক রকমভাবেই তোমরা মুসুর ডাল রান্না করে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ লাগে। দেখতে পাচ্ছ পুরোটা খুব সুন্দরভাবে ফুটছে আর গন্ধে পুরো বাড়িটা ভরে গেছে। আমার এই বাটি চচ্চড়ির রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, প্রায় নয় পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আমি নামাবার কিছুক্ষণ আগে আমি আবারও একটু কাঁচা সরিষার তেল দিয়ে গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। তো এবার এটা পরিবেশন করার জন্য পুরো তৈরি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে।